হ্যালো সবাইকে। আজকের কলকা মাত্র 5 মিনিটে হয়ে যাবে। হয়তো যারা নতুন নতুন শুরু করেছো তাদের একটু টাইম লাগতে পারে, বাট আমার মনে হয় যে সবাই এই কলকাটা 5 মিনিটে করতে পারবে। আর আজকে সেই জন্য আমি কিছু কিছু ফুটেজ রেখেছি, যেগুলো আমি কলকা করতে গেলে অনেক সময় আমি থেমে যাই বা ভাবি যে এখানে কেমন করলে ভালো লাগবে, এখানে আমি পাতাটা দিলে ভালো লাগবে কি না। এইগুলো এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা, যাতে তোমরাও বুঝতে পারো যে আমারও সময় লাগে কলকা করতে। কখনো কখনো এরকমও হয় যে একটা 5 মিনিটের কলকা করতে আমার 10 মিনিট বা 12 মিনিট বা 15 মিনিট লেগে যাচ্ছে, শুধু এই জিনিসটা ভাবতে যে কিভাবে কমাটা এখানে অ্যাড করব কি না, বা এই পাতাটা এখানে অ্যাড করলে ভালো লাগবে কি না, কীভাবে কমাটাকে ডিফারেন্ট প্লেসে রাখবো। তার কারণ হচ্ছে যত দিন যাচ্ছে তোমাদেরকে আমার ডিফারেন্ট ভ্যারাইটি দিতে হচ্ছে। এবার আমিও যদি সেম জিনিস দেই তখন তোমরাও বলবে যে আরে সেম কলকাই অ্যাড করছে বা সেম ভিডিওই দিচ্ছে, কি দেখবো, নতুন কিছু নেই। তো সেই জন্য আমারও প্রত্যেকটা ভিডিও আপলোড করতে গেলে ভাবতে হয় যে এবার আমি নতুন কিছু কি অ্যাড করব, যাতে সবার ভালো লাগে বা সবার নতুন কিছু শিখতে পারে। তো সেই জন্য আমি কিছু কিছু জায়গায় আমার যে তুলিটা হয়তো আটকে যাচ্ছে বলতে ওরকম বলতে চাইছি না, হয়তো আমি তুলিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি বা ভাবছি, বা এরকম ছোটো ছোটো একটা মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা দেখো, এইগুলো শেয়ার করার একটাই কারণ, যাতে তোমাদেরও মোটিভেশনটা আসে, যে তোমরাও এইটা না ভেবে কি বলবো, এই ভেবে ডিমোটিভেট না হয়ে যাও যে কি সুন্দর 5 মিনিটে কলকা হয়ে যায়, আমি কেন পারছি না। তো 5 মিনিটে কলকার রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, অ্যাট দ্য এন্ড আমি যখন কলকাটা কমপ্লিট করি, তারপরে যদি আমি করি তাহলে হয়তো আমার 5 মিনিট লাগবে। যেমন এই ভিডিওটা আমি যখন শ্যুট করেছিলাম আমার 7 মিনিট মতো টাইম লেগেছিল ওভারঅল। তারপরে এডিট করে 5 মিনিটে আমার মনে হলো যে 5 মিনিটে আরামসে এই কলকাটা করা যায়। আর আমি এখানে আমার যে স্পিডটা সেটাকেও স্পিড আপ করিনি, একদম নর্মাল আমি যে স্পিডে করেছি খাতায় সেই স্পিডটাই রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য যে কতটা স্লো করা যায় বা আমি কতটা স্লো করি। তোমরা এটা ভেবো না যে আমি সবসময় ফার্স্ট একমাত্র ক্লায়েন্টের কাজ করতে গেলে তখন হয়, যদি সে তাড়া দেয় যে খুব তাড়াতাড়ি করতে হবে বা অনেকগুলো কাজ থাকে, সেক্ষেত্রে হয়। তাছাড়া কিন্তু কলকা বা আর্ট জিনিসটাই এরকম, যত ধরে করবে তত সুন্দর হবে। আর ধরে করতে করতে কিন্তু একটা সময় যখন তোমার হাত সেট হয়ে যাবে, তখন জাস্ট তুমি তুড়ি মেরে একটা এমনি টান দেবে, দেখবে সেটা কি সুন্দর লাগছে। তো সময়ের সঙ্গে সব কিছু, ব্যস্ত হয়েও না, ধীরে ধীরে করো, অবশ্যই সুন্দর হবে। মানুষ পারে না এমন কোনো জিনিস নেই, শুধু সেই জিনিসটার উপরে ভালোবাসা আর চেষ্টা থাকা দরকার। তো তোমরাও চেষ্টা করো, দেখবে অবশ্যই হবে। অ্যাট দ্য এন্ড আমি এটাই বলবো যে কলকা করার সময় সব সময় তুলিটাকে স্ট্রেট ধরবে, আর যতটা পারবে কম কোয়ান্টিটিতে কালার নেবে, আর কালার আর জলের মিক্সচারের যে রেশিওটা সেটা ঠিক রাখবে, দেখবে তুমি খুব ভালো কলকা করবে, খুবই ভালো। আর খুব তাড়াতাড়ি এমন একটা দিন আসবে যখন তোমরা আমার থেকেও ভালো কলকা করবে। আর আমি সবসময় চাই যে তোমরা খুব ভালো করো বা আরও অনেক কিছু শেখো। আর তোমরা যদি নতুন কিছু শিখে থাকো সেটাও আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করতে পারো। সবাই তো সব কিছু জানে না, তো দেখা যেতে পারে যে আমিও তোমাদের কাছ থেকে কিছু শিখলাম। আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামতটা কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যদি হেল্পফুল মনে হয় ভিডিওটা তাহলেই শেয়ার করো। আর একটু আশেপাশে আওয়াজ হচ্ছে তার জন্য সরি, কিছু করার থাকে না, ফ্যামিলিতে আমরা অনেক মানুষ, তো সব সময় সবাইকে মেনটেন করে সম্ভব হয় না। তো কখনো কখনো এই যে সাউন্ডগুলো সেগুলোও তোমরা একটুখানি সহ্য করে নিও। ভিডিও শেষে এই কলকার কিছু ফটো অ্যাড করে দিয়েছি, তো দেখো।
থ্যাংক ইউ সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।